হাসপাতাল এই একটা শব্দই যথেষ্ট বুকের ভিতর অজানা ভয় নামিয়ে আনার জন্য। কারণ এখানে কেউ শখ করে আসে না, সবাই আসে নিজেদের প্রিয় মানুষগুলোকে বাঁচানোর আশা নিয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। রোজকার মতো আজকেও রামিসাকে নিয়ে স্কুলে এসেছিলাম, তবে স্কুল থেকে যাওয়ার পথে এসেছিলাম হাসপাতালে। কারোর অসুস্থতার খবর শুনে কি আর বাড়িতে বসে থাকা যায়? তাই তো রামিসাকে নিয়ে হাসপাতালের দিকে চলে আসলাম। রামিসা যেহেতু ছোট মানুষ, তার তো হাজারটা বায়না, কখনো সে এটা খাবে তো কখনো ওটা। তো যাই হোক, তার বায়না তো পূরণ করতেই হবে। আর এই হাসপাতাল শব্দটার মাঝেই যেন লুকিয়ে আছে হাজারটা অনুভূতি, ভয়, কান্না, দোয়া, অপেক্ষা, আরও কত কি না বলা কষ্ট। হাসপাতালের গেট দিয়ে ঢুকলেই মনে হয় পৃথিবীর সব মানুষ যেন এখানে নিজের যুদ্ধ নিয়ে এসেছে। কেউ বাঁচার আশায়, কেউ প্রিয় মানুষকে সুস্থ করে বাড়ি নিয়ে যাওয়ার আশায়, আবার কেউ হয়তো শেষবারের মতো প্রিয় মানুষটার মুখটার দিকে তাকিয়ে আছে। সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? হাসপাতালে গেলেই বোঝা যায় জীবনের কত ছোট ছোট বিষয় নিয়ে আমরা অহংকার করি, রাগ করি, মন খারাপ করি। অথচ সেখানে এমনও মানুষ আছে যারা শুধু একটুখানি সুস্থ হতে চায়, তাদের আর কিচ্ছু প্রয়োজন নেই। হাসপাতালের করিডোরে হাঁটলেই একটা অদ্ভুত নীরবতা কাজ করে। চারপাশে এত মানুষ, এত শব্দ, তবুও মনে হয় সবকিছু চুপ হয়ে আছে। কারো চোখেই যেন ঘুম নেই। কেউ রাতভর চেয়ারে বসে আছে শুধু একটা ভালো খবর পাবার অপেক্ষায়। কেউ বারবার ডাক্তারকে জিজ্ঞেস করছে এখন কেমন আছে। আবার কেউ হয়তো নামাজ পড়ে দুই হাত তুলে একটা কথাই বলছে, আল্লাহ মানুষটাকে ভালো করে দিন। তো যাই হোক, এখানে আমি আমার জায়ের জন্য অপেক্ষা করছিলাম। তো সে চলে আসলো, তার সাথে হাতটা মিলিয়ে আমরা আবারও হাসপাতালের ভিতরের দিকে যাচ্ছি। একটা কথা কি জানেন? হাসপাতাল মানুষকে বাস্তবতা শেখায়, শিখিয়ে দেয় টাকা, সৌন্দর্য, অহংকার সবকিছু একপাশে পড়ে যায়। যখন অসুস্থতা মানুষকে গ্রাস করে, তখন শুধু পাশে থাকার জন্য একজন মানুষ দরকার হয় আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত, একটুখানি সুস্থতা। একটা ছোট্ট বাক্য, আমি ভালো আছি, এই কথাটাই যেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস মনে হয় তখন। অনেক সময় আমরা বুঝতেই পারি না আমাদের পাশে থাকা মানুষগুলো কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু হাসপাতালের বেডে কাউকে শুয়ে থাকতে দেখলে বুকটা হঠাৎ করেই কেঁপে ওঠে। মনে হয় যেন মানুষ আসলেই খুব অসহায়। আজ যে মানুষটা হাসছে, কাল সেই হয়তো হাসপাতালের বেডে জীবন নিয়ে যুদ্ধ করছে। আর অপেক্ষা, হাসপাতালের অপেক্ষার মতো কঠিন অপেক্ষা বোধহয় আর কিছু হয় না। প্রতিটা মিনিটই যেন এক একটা ঘন্টার মতো লাগে। হাসপাতাল আমাদের এটাও শেখায় জীবন আসলে খুব অনিশ্চিত। তাই তো প্রিয় মানুষদের থেকে দূরে থাকা একদমই উচিত না, প্রিয় মানুষদের অবহেলা করা উচিত না, রাগ করে দূরে সরে থাকা উচিত না। কারণ কখন কার জন্য হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে কাঁদতে হবে সেটা কেউ জানে না। তাই তো যতদিন মানুষগুলো পাশে আছে তাদের একটু ভালোবাসুন, সময় দিন, খোঁজ নিন। কারণ প্রিয় মানুষগুলো হারিয়ে গেলে তাদের ফিরে পাবার সুযোগ হয়তো আর আসে না। তাই তো হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আফসোস করার থেকে প্রিয় মানুষদের তার আগে একটু ভালোবাসুন।